ছোট ভাই এই দুজনের মধ্যে সালিশে শাহপরান কর্তৃক শাহজালাল কর্তৃক শাহপরানকে হেনস্থা করা হয় এবং মারধরও করা হয়। সে প্রেক্ষিতে শাহপরান তার এই বড় ভাইয়ের প্রতি একটা প্রতিশোধ নেওয়ার চিন্তাভাবনা করে। এই ঘটনা যেদিন ঘটে তার 15 দিন পূর্বে ভিকটিম তার স্বামীর বাড়ি থেকে তার বাপের বাড়িতে আসে এবং এই ফজর আলী যে কিনা ধর্ষক হিসাবে অ্যারেস্টেড, সে এই ভিকটিমের মাকে সুদের বিনিময়ে 50,000 টাকা ধার দেয়। সো সেই ধারের টাকা আদায় করার জন্যই মাঝে মাঝে তাদের বাসায় যেত। ঘটনার দিনও তেমনি এই টাকা আদায়ের সূত্র ধরেই তিনি ওই বাসায় গিয়েছিলেন রাতের বেলা এবং এইটা শাহপরান জানতো যে ওই দিন সে যাবে। সে প্রেক্ষিতে শাহপরান তার লোকজন সেট করে দেয় যে এরকম এই টাইমে যাবে, তোমরা যদি তাকে ধরতে চাও ধরতে পারো। এবং সে তার সেই প্ল্যান অনুযায়ী, পরিকল্পনা অনুযায়ী ওই দিন রাতে যখন ফজর আলী তার ওই ঘরের ভিতরে ভিকটিমের ঘরে প্রবেশ করে, তার কিছুক্ষণ পরেই এই শাহপরানের লোকজন ভিকটিমের ঘরে প্রবেশ করে এবং তাকে বিবস্ত্র করে ভিডিও ধারণ করে সেটা পরবর্তীতে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরবর্তীতে আমরা এটা জানতে পারি, জানার পরে আমাদের একটা চৌকস অভিযানিক দল গতকাল এই শাহপরানের যে রহস্যটা সেটা আমরা জানার পর তাকে আমরা গতকাল কুমিল্লা থেকেই অ্যারেস্ট করা হয়। এই ছিল মূলত যে মব সৃষ্টি এবং সোশ্যাল মিডিয়ায় ভিডিওটাকে ভাইরাল করার পিছনের নেপথ্য কাহিনী। মূলত দুই ভাইয়ের দ্বন্দ্বকে কেন্দ্র করেই এই ঘটনাটা ঘটানো হয়েছে।